नमस्कार बंधुरा सुलता हेसेले आपनादेर सबाइके स्वागत। आज आमी बानाबो आलुर काटलेट। और ये जो देखुन आलुर काटलेटगुलो कत सुंदर हयेछे और खेतेও खूब सुंदर हय। और चाय बिकाले चायेर साथे बा ससेर साथे आमरा এই आलुर काटलेट खेते पारी। तार जोन्नो आमी एखाने 1 केजिर मतो आलू निये निয়েছি। आलूटा आमी प्रेसार कुकारे 3टा सीटी दिए नेब। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে দুটো খাদি করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এরপরে আমি নুন দিয়ে দেব। নুন দিয়ে আলুগুলো সেদ্ধ করব, তাহলে আলুগুলো আর চপসা লাগবে না। 2 চামচ নুন দিয়ে দিলাম ছোট চামচের, দিয়ে 3টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তারপর যতক্ষণ না সিটিটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ থাকবে। ভেপারটা উঠে প্রেসারটা ঠান্ডা হয়ে গেলে তারপর খুলব। দিয়ে যে দেখুন আলুগুলো আমি বের করে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপর গরম আলুগুলো, যেহেতু এটা নতুন আলু তাই গরম অবস্থাতেই চটকে নিতে হবে। আমি আজ নতুন আলু দিয়েই আলু কাটলেট বানাবো। আর এটা এই রেসিপিটা নতুন আলুতেই খুব ভালো হয়। আর এখন তো নতুন আলু ভালোই পাওয়া যাচ্ছে। সব আলুগুলোকে আমি চটকে নেব। একটু ঠান্ডা হলে তারপর হাত দিয়ে চটকে নেব। এখানে আমি তেলের মধ্যে 2টা শুকনো লঙ্কাকে আমি ভেজে নিয়েছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। এতে লঙ্কাটা মানে গুঁড়ো করতে সুবিধা হয়। আর আলুর কাটলেটে এই ঝাল ঝাল হবে একটু। এরপর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়ে নিলাম। আর নিচ্ছি চাট মশলা। সানরাইজের চাট মশলা আমি 2 চামচ নিয়ে নেব। চাট মশলা না থাকলে লেবুর রসও দিতে পারেন। বা গরম মশলাও দেওয়া যেতে পারে। এরপর আমি কড়াইটা গরম করতে দিয়েছিলাম। এখানে 3 চামচের মতো জিরা দিয়ে দিচ্ছি ছোট চামচে। আর একটা গোলমরিচের প্যাকেট কেটে একটা গোলমরিচ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 চামচ ছোট চামচের। দিয়ে আমি একটু গরম করে নেব যাতে এটা আমার গুঁড়ো করতে সুবিধা হয়। এরপর হামালদিস্তাতে আমি এটা গুঁড়ো করে নেব। একটু দানা দানা থাকবে সেইভাবে গুঁড়ো করব। এখানে আমি একটা গাজরকে গ্রেট করে নিয়েছি আর 1 মুঠো ধনেপাতা কুচি নিয়ে নিলাম। আর ওই ভেজে রাখা জিরে আর গোলমরিচটা দিয়ে দিচ্ছি। এরপর যে আলুটা আমি চটকে রেখেছিলাম সেই আলুটাকে একটু টুকরো দিয়ে হাতে করে ভালো করে এটা মেখে নেব। দেখুন মেখে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা এভাবে ছড়িয়ে দিলে পরিমাণটা বোঝা যায়। দিয়ে আমি আবারও নুনটার সাথে আলুটা ভালো করে মিশিয়ে দেব। এদিকে 2টা ডিমকে আমি ফাটিয়ে নেব। আর নুনটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এগুলোকে একটু হাতে জল নিয়ে একটা কাটলেটের আকারে শেপ দিয়ে দেব। এরকম চ্যাপ্টা চ্যাপ্টা বা গোল গোল বা ভেজিটেবিলের মতো যেমন ইচ্ছা আপনাদের সুবিধা মতো একটা শেপ দিয়ে দেবেন। আর 2টা ডিমকে আমি ফাটিয়ে নিয়েছি, তার সাথে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে এখানে একটা আমি ব্যাটার তৈরি করে নেব। আর এতে দিয়ে দেব সামান্য একটু নুন।
দিয়ে হাতে করে বেশ মিনিট 2 সময় ধরে ভালো করে ফেটিয়ে নেব, যাতে ডিম আর ময়দা খুব ভালোভাবে মিশে যায়। আর যদি বোঝা যায় যে ব্যাটারটা খুব ঘন হয়ে গেছে, তাহলে একটু জল দেওয়া যেতে পারে। আমার ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। আর এখানে দেখুন আলুর শেপটা আমি নিয়ে নিয়েছি, দুটো নিয়েছি ভেজিটেবিলের আকারে, আর কয়েকটা চপের মতন করে গড়ে নিয়েছি। আর এই যে ব্যাটারটা, ওদিকে আমি তেল দিয়েছি, সরষের তেলে করছি। আপনারা যে কোনো তেলেই করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এইভাবে ডুবিয়ে একটা একটা করে আমি গরম তেলে দিয়ে দেব। এখানে আমি ডিপ ফ্রাই করে নেব। এটা ডিপ ফ্রাই করলেই ভালো হবে। 4খানা দিয়ে দিয়েছি, আরও 2খানা দিয়ে দেব। দুপাশে তেল আছে অবশিষ্ট। দিয়ে এটাকে 2 থেকে 3 বার উল্টে উল্টে আমি খুব ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে এসে বলি, যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যেই সব নতুন বন্ধুরা আমার ভিডিওটি আজ দেখছেন, তাদের যদি ভালো লাগে চাইলে সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন। এরপরে কাটলেটগুলো গ্যাসে ভাজলে মিডিয়াম টু লো হাই হিটে ভাজতে হবে, নাহলে উপরই তল ডিমটা পুড়ে কালো হয়ে যাবে আর তেতো তেতো লাগবে খেতে। এরপর মাঝে মাঝে 2 মিনিট অন্তর অন্তর উল্টে উল্টে কাটলেটগুলোকে ভেজে নেব। কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। এরপর একটা একটা করে আমি তুলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এটা খেতে খুব সুন্দর হয়। বিকালে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে এটা খেতে খুবই ভালো লাগবে। বা বাড়িতে কোনো অতিথি হলো এইভাবে বানিয়ে দিলে তারা খুব খুশি হবে। সবগুলো ভেজে আমি তুলে নিয়েছি। পাশে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি দেখতে সৌন্দর্যের জন্য। এর উপরে একটু বিট নুন ছড়িয়ে আর একটু লেবু রস দিয়েও খাওয়া যেতে পারে, খুবই ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে। আর খুবই কম তেলে, মানে তেলটা খুবই কম টানে এভাবে ভেজে নিলে। এরপর আমি আরও বাকিগুলো ভেজে নিচ্ছি একে একে। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরপর আমি তুলে নিচ্ছি একে একে। আমার রেডি হয়ে গেল সব কাটলেটগুলো।
আজকে রেসিপি আলুর কাটলেট দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা টিম টিম লাগছে দেখুন। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে।